জীবনে প্রথমবার দার্জিলিং ঘুরতে গিয়ে আমাদের সাথে এত খারাপ কিছু ঘটবে ভাবতেই পারিনি। প্রথমে তো দার্জিলিং এর ফেমাস টয় ট্রেনের অ্যাক্সিডেন্ট দেখলাম, তারপর চিড়িয়াখানাতে এরকম ভয়ঙ্কর ঘটনা দেখে দার্জিলিং এর রক গার্ডেনে ঘুরতে গেলাম, তো সেখানে ওয়াটারফল থেকে পড়ে একজন মানুষকে মরতে দেখলাম। এসব দেখে বাড়ি আসার সময় ট্রেনের টিকিট না কেটে উঠে যায়, সেটা নিয়ে আবার টিটির সাথে ঝগড়া হয়। আর যারা দার্জিলিং যাবে ভাবছো, পুরো ভিডিওটা দেখো। সস্তায় কোথায় হোটেল পাবে, কি খাবে, কোন কোন জায়গায় ঘুরতে যাবে এবং দার্জিলিং এ কত রকমের স্ক্যাম চলছে সব তোমাদের এমন ভাবে জানিয়ে দেবো, আর অন্য কোনো ভিডিও দেখার দরকার হবে না। তো চলো শুরু করা যাক। রাত হলে এখানে ভূত দেখতে পাই, মানে ভূতের আওয়াজ শুনতে পাই এখান থেকে। তো দার্জিলিং ঘুরতে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। এখন আছি ইটাহারে, স্টেট বাসের জন্য ওয়েট করছি। এখন এই যে পৌঁছে গেছি মালদা স্টেশনে। বাইরের দৃশ্যগুলো দেখো কেমন। আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেটাতে যাওয়া মোটামুটি আমি 15 বছর ধরে চাইছি যে ওখানে যাব ঘুরতে, কিন্তু যাওয়া হয়নি। আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। আমরা 4 জনে আছি। এই যে দেখো এখন চলে এসেছি মালদা টাউনে। আমাদের ট্রেন ছিল রাত্রি 11:15টায়, আর আমরা মালদায় পৌঁছে গিয়েছিলাম 7টার সময়। তো 5 ঘন্টা কি করব, ওই জন্য মালদা স্টেশনের বাইরে এই যে ঘাসের উপরে এরকম শুয়েছিলাম। তারপর দেখো ট্রেন চলে আসে, ট্রেনে শুয়ে পড়ি। আর যখন জলপাইগুড়িতে পৌঁছাই তখন এত বৃষ্টি শুরু হয় যে ভাবছিলাম যে দার্জিলিংয়ে যাওয়া মনে হয় বেকার হয়ে গেল। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাইরে যখন বেরোলাম তখনও প্রচুর বৃষ্টি পড়ছিল। বৃষ্টির কারণে এনজিপি স্টেশন থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড পৌঁছালাম 40 টাকা করে ভাড়া দিয়ে, যেখানে ভাড়া 30 টাকা, কিন্তু বাধ্য হয়ে যেতে হলো। এবার এই যে দেখো এটা দেখতে পাচ্ছ শিলিগুড়ি স্টেট বাস স্ট্যান্ড। এখানে আমরা যখন পৌঁছাই তখনও কিন্তু টিকিট কাউন্টার খোলেনি, আর তাই তোমাদের চারপাশটা দেখাচ্ছি আর কিভাবে টিকিট কাটবে আর কত টাকা টিকিট সেটাও তোমাদের জানাচ্ছি। এখন বসে গেছি বাসে। 6টা বাজে, 6টার সময় বাস ছাড়বে। বাসের টিকিট কেটেছি 105 টাকা করে পার পার্সন। টিকিট কাউন্টার খুলে 5:30টার সময়, আর প্রথম বাস ছাড়ে 6টার সময়। নির্দিষ্ট সময়ে বাস ছেড়ে দিল আর আমরা যাত্রা শুরু করলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। বাসে বসে আছি আর তখনও প্রচুর বৃষ্টি পড়ছিল, যেভাবে তোমরা দেখতে পাচ্ছ। কিছুক্ষণ যেতে যেতে চোখে পড়লো বিশাল বড় বড় চায়ের বাগান। চায়ের বাগান তো আগে দেখিনি, কিন্তু এখানে দেখে প্রচুর ভালো লাগছিল। চায়ের বাগান পেরোতে না পেরোতে চোখে পড়লো পাহাড়। পাহাড় কিন্তু আগে দেখিনি, এই প্রথমবার যাচ্ছি, তাই পাহাড়গুলো দূর থেকে দেখতে তো খুবই সুন্দর লাগছিল। যাই তো রাস্তা করে দেখো এখন বাস দাঁড়িয়েছে এখানে আর ব্রেকফাস্ট করার জন্য। আর পেছনে পাহাড় দেখো, মিনিমাম তো 1 কিলোমিটার উপরে উঠে গেছে এখন, আর আরও সামনে উঠবে। আর মনে হচ্ছে রাস্তা দেখো, রাস্তাতে কীভাবে গাড়ি চালাচ্ছি ওটাই বুঝতে পারছি না। এই দেখো রাস্তার অবস্থা একবার থেকে কতটা উঁচু, আর ওখানে দেখো এই দিক দিয়েই উঠলো গাড়িটা, কিন্তু এই যে দেখো কীরকম ঢাল। এই যে আমরা এখন পাহাড়ে যেখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছে, এখানে আমরা এখন নিয়ে নিয়েছি 2 প্লেট মোমো, 50 টাকা করে প্লেট এই মোমোগুলো। এই যে দেখো আমাদের বাস যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে ব্রেকফাস্ট করে আবার বাসে উঠে পড়লাম। আর এবার একদম চলে এসেছি দার্জিলিং এ। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টয় ট্রেনের ইঞ্জিনটা এখন মেরামত করছে আর ঝাড়াই করছে, পরিষ্কার করছে। তারপরে আমরা বাস থেকে নেমে গেলাম, আর এটা হচ্ছে চক বাজার। এই যে চলে এসেছি এখন চক বাজারে। এখান থেকে মেলে যাবো, ওই যে বলছি মেল নাকি ওদিকে, এই দিক দিয়ে হাঁটতে হবে এদিক দিয়ে। আর এটা হচ্ছে চক বাজার। এই যে এখান থেকে সব গাড়ি পাওয়া যাবে। তো যাই আগে মেলে। এখন আমরা যাচ্ছি মেলে, মেন মেল যে আছে মেল মার্কেট। আর আমরা তো গরম থেকে এসেছি, আমাদের এত ঠান্ডা লাগছে, শাক করে আছি, সেই ঠান্ডা লাগছে। আর এই যে এদিক দিয়ে মেল মার্কেট। এই যে রাস্তার কন্ডিশন দেখো, আমাদের সমতলে হেঁটে অভ্যাস, আর এখানে হাঁটছি এটাতে। সবার অবস্থা, আর হাঁটা যায় না, মেন মেল থেকে আমরা আরো উপরে গিয়ে রুম ভাড়া নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম খাওয়ার জন্য। কাল মন্দির যে আছে সামনে, মেলের সামনে ডান দিক দিয়ে, তো আমরা ওই রাস্তাটা ধরে হাঁটছি। দেখো এখানকার জাস্ট সিনারিও দেখো, যে এই রোড থেকে দেখো এরকম পাহাড় উপরে উঠে গেছে, গাছগুলো দেখো কত ভালো লাগছে। আর এই ডান সাইডে যদি দেখো, তো ডান সাইডে পুরো কিছুই দেখা যায় না, শুধু ওই মেঘ দেখা যায়, মেঘ ছাড়া আর কিছুই না। বাকি পুরো যতটা দেখবে পুরোটা সাদা দেখাচ্ছে, আর কিচ্ছু দেখাচ্ছে না। আর এগুলো হয়তো জলের পাইপ, জল ব্যবস্থার পাইপ। রাস্তাটা কিন্তু ভালো লাগছে হাঁটতে, এখানে দেখো সেই সুন্দর। তোমরা কেউ আসলে এই রাস্তাটা দিয়ে হাঁটতে পারো, ভাল লাগবে। আমরা অ্যাকচুয়ালি খাবার হোটেল খুঁজছি, তো মনে হলো এইদিকে থাকতে পারে, ওই জন্য হাঁটছি। এটা দেখো একদম উপরে, আর নিচে দেখো, নিচে কিচ্ছু তো দেখা যায় না, একদম পুরো সাদা মেঘে ভর্তি। আর এখানে আবার বাড়িগুলো আছে, দেখো কতটা যে নিচে হবে, একদম যেখানেই দেখো কিচ্ছু নেই। এই যে দেখো মেলে কেমন ডান্স করছে সব, ওই রিলো আলিল আর কি। देखो देखो
ওহো ওহো, দেখো 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 কেমন ডান্সটা করছে, দেখো ছটক ছটক করে আওয়াজ হচ্ছে। এখন দুপুরে আমরা খাওয়ার জন্য বেরিয়েছি, ভাত খুঁজছি বাঙালি খাবার, কিন্তু এখানে প্রথমে কয়েকটা হোটেলে পেলাম না। আর এটা হচ্ছে মেন হচ্ছে দার্জিলিং মেল, এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই যে দেখো এই টুরিস্ট কত আছে, এখন দুপুর টাইম, একদম প্রপার দুপুর, এখন 1টা বাজে। আর টুরিস্টের ভিড় দেখো, যে সামনে দেখো ঘোড়া নিয়ে যাচ্ছে, প্রচুর টুরিস্ট। আর বাকিটা তোমাদের দেখাবো রাতের সময় এই মেল দেখতে কেমন লাগে। এটা দেখো পুরো ভিজ থালি, সয়াবিনের আছে, মাছ আছে। যে হোটেলে খাচ্ছি ওখান থেকে নিচের ভিউটা দেখো, অসম ভিউ। এখন সন্ধ্যা 7টা 7:30 বাজে, আর এখন আবার যাচ্ছি মেলের দিকে। তো দেখো ভিড় কত এখন, আর লাইট ঝিকিমিকি কত করছে। এই যে এখানে এটাই হচ্ছে মেলের রাস্তা, আমাদের পেছন দিকে আছে হোটেল, এই জন্য আমরা মেলে যাচ্ছি এখন গাড়ি বুক করার খোঁজে, কালকে সাইট সিইং করতে যাব। এখানে দেখো এখন পুরো ভুট্টা বসে গেছে, ভুট্টা পোড়া খাওয়ার জন্য। আর এটা হচ্ছে মেন মেল মার্কেট। এখানে এখন ভিড় দেখো কত, এখানে প্রচুর ভিড় এখন। তাও আমরা সামনের দিকে যাচ্ছি, হেঁটে দেখি গাড়ি বুক কোথায় পাওয়া যায়, কোথায় করতে পারি, ওটাই খুঁজছি। ড্রাইভার কোথায় আছে গাড়ি। এদিকে দেখো পুরো চা। এই দোকানগুলো পুরো দিন বন্ধ থাকে, আমি যতটা দেখলাম যে পুরো দিনই বন্ধ থাকে, এখন সন্ধ্যার সময় শুধু খুলেছে। মেল মার্কেট আর আশেপাশের রাস্তাগুলোর যে দোকানগুলো, সেগুলো বিকেল 4টার সময় খোলে আর রাত্রি 9টার সময় বন্ধ করে। এই 5 ঘন্টায় ওরা প্রচুর বিজনেস করে নেয়, কারণ টুরিস্টরা সারাদিন ঘোরে আর সন্ধ্যার সময় এখানে এসে বাজার করে। তো এই জন্যই দেখো এই মার্কেটে সন্ধ্যার সময় প্রচুর ভিড়, প্রচুর টুরিস্ট, মানে বলতে গেলে লাখ লাখ টুরিস্ট আছে ওখানে। আর সবাই দেখো কেউ বসে আছে, কেউ এটা খাচ্ছে, কেউ চাদর কিনছে, অনেক ধরনের ক্যান্ডি আছে। কালকে সাইট সিইং করার জন্য এখন ড্রাইভার খুঁজছি, গাড়ি খুঁজছি যে কোথায় পাওয়া যায়। তো এদিকে ভিড় দেখো কত বেশি ভিড়, প্রচুর ভিড়। আমরা ঘুরছি, কয়েকটা ড্রাইভারের সঙ্গে কথা বললাম, আমরা জাস্ট 4 জন আছি, তো ওই জন্য বলছে ছোটো গাড়ি করে দেবো, শেয়ারে করলে আরও বেশি পড়বে, শেয়ারে অনেক ঝামেলা, এটা ওটা বোঝাচ্ছে। তো আমরা ওই হিসাবেই দেখি কত হয়। একজন তো 2800 টাকা বললো, যে যেগুলো ঘুরতে চাইছি সেগুলো ঘুরিয়ে দেবে, কিন্তু 2800 টাকা নেবে 4 জনের, ওটাই আরও দেখছি। আর এখানে একটা স্ক্যাম হচ্ছে এই যে, মানে একটা ড্রাইভারের সঙ্গে কথা বললে তুমি যদি আর কোনো ড্রাইভারের সঙ্গে কথা বলতে চাও, তো সেখানে অন্যজন চলে আসবে অটোমেটিক, মানে যার সঙ্গে তুমি আগে কথা বললে, এসে ওখানে এটা ওটা ইশারা করে দেবে, তখন ওর সঙ্গে হবে না। তো ওই জন্য আমরা একটু সামনে চলে এলাম, দূরে একটু, এইখানে দেখতে না পাই। দেখাচ্ছি পুরো এরিয়াটা দেখো, জাস্ট ভিড়টা দেখো, পুরো মেলা। ওই জন্য এখানে এত দাম, এত প্রচুর এখানে জিনিসের দাম তো প্রচুর। আর এটা জাস্ট খালি ভিড়টা দেখো, ঠিকঠাক করে তো হাঁটা পর্যন্ত যায় না। এখানে কি এখন চলে এসছে, এই যে দেখো সামনে এই যে ট্যাক্সি স্ট্যান্ড, এখানেই পুরো গাড়ির পাওয়া যাবে। এখানে দেখি কথা বলি কি হচ্ছে, যদি হয়তো হবে। এই যে গাড়িগুলো দেখো এখানে প্রচুর আছে, এখানে কথা বলবো এখন, কথা বলে দেখি। এখানে এক একটা ড্রাইভারের কথা এক এক রকম, মানে কেউ এটা ঘোরাবে ওটা ঘোরাবে, কিন্তু কেউ টাকা আরও বেশি চাইছে। তো আরও অনেকজনের সঙ্গে কথা বলবো, দেখি কারটার সঙ্গে শ্যুট হচ্ছে দেখি। এখানে খাওয়ার একটা সিস্টেম দেখো, যে সবগুলোকে এরকম বাঁশের বানানো ঝুড়িতে খাবারগুলো দিচ্ছে, যাই নেবে। এটা দোকানে যা ভিড়, এসব দেখো। হ্যাঁ এই যে দেখো এখানকার আইটেম খাবার। এই যে দেখো এখন আমরা খাবো এখানে চা, এই যে চায়ের স্টল করে লাগিয়েছে এটার চারিদিক দিয়ে। এই যে এটা ফাউন্টেনটা দেখতে পাচ্ছ, এই ফাউন্টেনের চারদিক দিয়ে এরকম চায়ের স্টল লাগিয়েছে, যে 20 টাকা করে চা। খেয়ে দেখি কেমন। এখন বাজে 8:15, আর মেলের অবস্থা দেখো, পুরো একদম কুয়াশাতে মেঘে ভর্তি হয়ে গেল। একটু দূরেই আর কিচ্ছু দেখা যায় না, একটু আগে যা দেখতে পাচ্ছিলে এখন আর কিছুই দেখতে পাও না। আর পেছন দিকেরই অবস্থা দেখো, সব দিকে। এখন বাজে রাত 9:30, আর মেল মোটামুটি খালি হয়ে গেল। তখন দেখছিলে কত ভিড় ছিল, কিন্তু এখন দেখো
মেলের ম্যাক্সিমামই খালি, হয়তো আধা ঘন্টা থাকবে, আধা ঘন্টাতে পুরো মেল ফাঁকা হয়ে যাবে। আজকে হচ্ছে ডে 2 আর আমরা এখন বেরোচ্ছি ফার্স্ট সাইট সিং করতে। আমাদের গাড়ি আসবে 9টার সময়, এখন 8:30 বাজে। সকালে কিছু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আর গাড়ি ধরে বেরিয়ে পড়বো। তো চলো তোমাদের আজকে জার্নি দেখাচ্ছি, সাইট সিং দেখাবো, কোথায় কোথায় ঘুরছি আর কোথায় কি কি দেখার আছে সব তোমাদের দেখাবো। তো চলো, এই যে আমরা রাস্তা থেকে এখন নামছি আর আজকে প্রচুর ঠান্ডা, সেই লেভেলে ঠান্ডা করছে, এত কুয়াশা এত মেঘ, ওই জন্য ঠান্ডা অনেক করছে। আমি তো প্রথমে শার্ট পরে বেরিয়েছিলাম, কিন্তু বাইরে এসে এমন ঠান্ডা লাগলো যে আবার ওই জ্যাকেট পরে নিলাম। আমরা এখন এই যে ছোট্ট একটা রেস্টুরেন্টে ঢুকেছি আর এখানে সকালে ব্রেকফাস্ট খেয়েছি হচ্ছে এই যে দেখো পুরি আর এই ঘুগনি আলু দিয়ে সবজি। খেতে তো এরা বলছে ভালোই করছে। আমাদের সাইট সিং এর জার্নি শুরু। তো আমরা এখন এই যে এই দাদার গাড়িতে বসে গেছি, এখন শুরু হলো। বাকি তোমাদের দেখাচ্ছি কোথায় কোথায় ঘুরছি। চলো, আমাদের ফার্স্ট সাইট সিং হচ্ছে জাপানিজ টেম্পল, ওখানে চলে এসেছি এখন। এই যে সামনে দেখছো এটাই হচ্ছে জাপানিজ টেম্পল, সেখানে লেখা আছে ডু নট সিট। এটাতে জাপানি ভাষায় কিছু লেখা আছে। ভেতরে ঢুকে দেখো, জাপানি টেম্পলে তোমাকে জুতো খুলে ঢুকতে হবে। এই যে ঢুকিয়ে দেখো ফৌজি গুরুজি, একজন কেউ ফুজি গুরুজি, পুরো কাঠ দিয়ে তৈরি। স্টেয়ার সিঁড়ি। তো এটাই হচ্ছে জাপানিজ টেম্পল, ওই যে পেছনে দেখো। এটা জাপানিজ টেম্পল আর এটা হচ্ছে পিস পকোড়া। তো এটাই এবার তোমাদের দেখাচ্ছি পিস পকোড়া। চলো, আর উপরে দেখো গম্বুজ দেখা যাচ্ছে। সিঁড়িটা কিন্তু অনেকটা হাইট, অনেকটা অনেকটা উঁচু। হ্যাঁ, এখন আমরা উপরে যাচ্ছি, ওই উপরে এখানে ফের জুতো খুলতে হবে। হাঁপিয়ে গেলাম উঠে। এই যে দেখো বুদ্ধ, উপরে গম্বুজ বুদ্ধ। এইটা চারিদিক দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো এই যে অনেকগুলো বুদ্ধর মূর্তি, সেগুলো সব। এখন আমরা ঘুরতে চলে যাচ্ছি দার্জিলিং এর ঘুম মনেস্ট্রিতে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবার আমরা চলে এলাম ঘুম মনেস্ট্রি। এই যে এন্ট্রি হবে এদিক দিয়ে, সামনে দিয়ে। এখান থেকে সামনের ভিউ, সিঁড়ি দিয়ে নেমে এই যে এখানে ধোয়া বেরোচ্ছে, তাতে কি আছে। আর এই যে হচ্ছে ওখানে ভেতরে ঢুকতে হবে, ওখান দিয়ে আবার মনে হয় জুতো খুলতে হবে। বুদ্ধিস্ট, কি হচ্ছে জানি না। ঘুম মনেস্ট্রিতে ঢুকছি, এটা হচ্ছে গেট সামনে, যেটা দেখলাম। এখানে ঢুকেই প্রথমে পড়ছি এই যে এটা ঘন্টিগুলো, সুন্দর। এই সামনের এগুলোতে দেখো, এগুলোতে জল ভর্তি করা আছে। এটাতে আছে ফলমূল, দেখো ফটোগুলো। আর এবার দেখো মূর্তিটা কত বড়। এই যে এটা হচ্ছে ধরম চক্র, এটা হাত দিয়ে ঘোরানো যায় এরকম। আমি ঘোরাচ্ছি না, মনেস্ট্রি থেকে এবার চলে এলাম আমরা হচ্ছে বাতাসিয়া লুপে। এই যে এখানে, আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটবো। এই যে এখন চলে এসেছি বাতাসিয়া লুপে। এই যে টিকিট কেটে নিয়েছি, 50 টাকা করে টিকিট এক একজনের।
আর এই যে সামনে হচ্ছে পুরো বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপের এন্ট্রি গেট দিয়ে ঢুকতে এই যে এরকম ফুলগুলো দেখতে পাবে, সেই সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। একদম দেখো সামনে কত সুন্দর লাগছে, সব ফুলের ইয়ে। এই যে আর এই যে রাস্তা, চলো দেখাই সামনে। এদিক দিয়ে উঠবো নাকি? না, এদিক দিয়ে উঠতে হবে। এদিক দিয়ে ওঠো, সেদিক দিয়ে হবে। চলো, এখানে জাস্ট গ্রিনারি দেখো কত সুন্দর লাগে। এই যে এখানে হচ্ছে টয় ট্রেন, উপর দিয়ে রাস্তা। হ্যাঁ, এখানে তো চলে সব সময়, ওই জন্যই তো। এখানে না, এই যে দেখো তোমাদের টয় ট্রেন দেখাচ্ছে। এই যে দেখো টয় ট্রেনটা দেখো। এই যে চলে গেল টয় ট্রেন। এখান থেকে সামনে দেখো এই যে চারিদিকে ইয়ে করা। মেন হচ্ছে এখানে গ্রিনারি, আর এটা তো হচ্ছে ওয়ার মেমোরিয়াল। এরা যুদ্ধে মারা গেছিল, ওটা কোথায় কি লেখা আছে চলো তোমাদের দেখাচ্ছি। এখন আবার বৃষ্টি পড়ছে একটু হালকা, বেশি বৃষ্টি হয়ে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে। রোল অফ অনার, যাদের শহীদের জন্য এগুলো এটা বানানো হয়েছে, ওদের নাম সবার। ও এখানে দেখো ছাতা নিয়ে বসেছে। এখানে মেন হচ্ছে প্রকৃতি, এখানে ড্রেসও পাওয়া যায়। এই যে এখানেও একটা আছে, আই লাভ দার্জিলিং। এখন এই যে মেঘগুলো ভেসে ভেসে আসছে, এটা কিন্তু কুয়াশা না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেঘ, এটা থেকে বৃষ্টি হয়। অনেকটা উপরে না, তো ওই জন্য এখানে ভেসে ভেসে আসছে, এগুলোই জমে। এর নিচে কিন্তু মেঘ পুরো, ওখান থেকেই বৃষ্টি হয়। আবার এর উপরেও মেঘ, ওখান থেকে বৃষ্টি হচ্ছে। আই লাভ দার্জিলিং। এখানে অনেকে কিন্তু ড্রেস পরে আর ঘুরছে দেখো, কিন্তু আমরা এখানে ড্রেস ওদের নিয়ে দেবো না, ড্রেস দেবো হচ্ছে টি গার্ডেনে যাবো তখন দেবো, আমরাও পরবো। সুন্দর লাগছে কিন্তু ড্রেসগুলো। এখানে একটা জিনিস ভালো লাগছে, পুরো গ্রিনারি। আর দেখো পুরো কুয়াশাতে ভর্তি হয়ে গেল, কিছুক্ষণে মেঘে ভর্তি হয়ে গেল দেখো। আর এই মেঘটা থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে। নিচে তো দেখো, নিচে পুরো সাদা, নিচে কিছুই দেখতে পাবে না, এটার উপরে ওঠা যাবে না। এগুলো কিসের গাছ? ফলগুলো দেখো, কেউ যদি চিনে থাকলে কমেন্ট করবে। দেখতে কিন্তু তালের গাছের মতো লাগছে, কিন্তু তাল গাছ তো আদেও না, নাকি তাল গাছই জানি না তো। কিন্তু তাল গাছের তো এরকম হয় না, তাল গাছ তো আমাদেরই আছে, কিন্তু এগুলো তাল গাছ না, কি গাছ বুঝতে পারছি না। এখানে এগুলোই আছে ঘোড়ার, বিশাল কিছু নেই। এখানে ছোট ছোট দোকান বসেছে, সেকেন্ড ফার্স্ট সব টাইপের চা। এটা পুরো কিন্তু আনকাট ব্লগ করছে দেখো, পুরো বাতাসিয়া লোকের। আর বৃষ্টি শুরু হয়ে গেল, একটু একটু আবার বৃষ্টি পড়তে শুরু করে দিল হালকা হালকা। এই যে যেটা আসছে এটা কিন্তু পুরো মেঘ, এই যে হাতে এসে লাগছে, এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো মেঘ। এই যে টয় ট্রেনটার নিচে দেখো, তিনটা বগি আছে টয় ট্রেনটাতে। এই যে দেখো, এই যে ভেতরে সিটের অবস্থা, টয় ট্রেনের ভেতরে দেখো। হিমালয়ান জু, দার্জিলিংয়ের যেটা চিড়িয়াখানা,
এই যে হচ্ছে সামনে, আর এখান থেকে কাটতে হবে টিকিট। তো যাই, চলো টিকিট কাটি আগে, তারপর দেখাচ্ছি। যে এন্ট্রি করতে এই যে ম্যাপ পেয়ে যাবে যে কোথায় কি দেখতে পাবে। তো এটা ভালো করে একটা ফটো তুলে নিতে হবে, তাহলে কোন দিকে কি পাবে ভালো করে দেখা যাবে। আর একটু ভিতরে ঢুকতেই এই যে এই চারটা পেয়ে যাবে। এগুলো দেখার জন্য এদিকে দেখতে হবে স্নো লেপার্ড, হিমালয়ান রুফ, টাইগার, বেঙ্গল নিতে হবে, আর রেড পান্ডা, ভালু। এগুলো ওই যে প্রথমে দেখতে পাচ্ছি, দেখো ভালুক, ভালুক, এই যে ভালুক, এই যে হিমালয়ান বকরি, এই যে এগুলো। এবার চলে আসছি বেঙ্গল ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামে। এই যে সামনে এই যে এগুলো সব ইয়ে আছে, দেখো গ্রেট পাইড হর্নবিল। এই যে এগুলো অরিজিনালি, এটা একটা ওই যে ইয়ে টাইপের, শামুকান টাইপের পন্ড হিরন। এটা পুকুরে থাকতো, নাইট হিরন, এটা রাতের ইয়ে। ইস, কতগুলো আছে দেখো, যে এই সাইডে আছে কিছু, এগুলো প্রিজার্ভ করেছে। ব্ল্যাক টেল, গোডউইট, কত রকমের পাখি দেখো। দুটো পাখি সেম মনে হচ্ছে, ঠোঁটগুলো আলাদা। যতগুলো দেখছো সব হাঁস। এই যে এটা দেখো ছোট হাঁস, এগুলো সব হাঁস। এই যে দেখো অ্যানাকোন্ডা, এই যে দেখো অ্যানাকোন্ডা কত বড় আছে দেখো। এই যে এদিক দিয়ে ঘুরে, আর লেজ হচ্ছে ওখানে। এগুলো যা দেখছো গ্রে লাঙ্গুর ইনফ্যান্ট, এগুলো কিন্তু সব প্রিজার্ভ করে রেখেছে। এগুলো হচ্ছে মাছ, সাপ, রেইনবো ওয়াটার স্নেক, কত ধরনের সাপ দেখো। এটা কাঁকড়াটা কত বড়, কচ্ছপ, সাপগুলো কত দেখো। এই যে উপরে এটা দেখতে পাচ্ছ পুরোটা, এই যে এখান পর্যন্ত, এটা হচ্ছে যে ইন্ডিয়ান রক পাইথন, 14 ফিট লম্বা। এই গাছে দেখো ফ্লাইং স্কুইল, এটা কাঠবেড়ালি, কিন্তু এটা উঠতে পারে। দেখো চিতা, হরিণটাকে ধরে খাচ্ছে ওখানে। এগুলো দেখো সব কত ধরনের পোকামাকড়। এগুলো আর ফড়িং, কত কত টাইপের ফড়িং আছে। আমরা তো শুধু এক টাইপেরই ফড়িং দেখি, আমরা তো শুধু এক ধরনের ফড়িং দেখি, কিন্তু তোমাদের আজকে দেখাচ্ছি। দেখো এখানে কত ধরনের ফড়িং আছে, নাম দেখো, আর সাইজ দেখো, আর সব দেখো। প্রজাপতিও আমরা শুধু এক ধরনেরই দেখি, এক ধরন বা দু ধরন। এখানে দেখো কত ধরনের প্রজাপতি। এগুলো হচ্ছে প্রজাপতি, দেখো কতগুলো আর কত টাইপের প্রজাপতি। এই হচ্ছে বিটাল, ইয়ে আরশোলা টাইপের, কতগুলো ধরনের আরশোলা টাইপের ইয়ে আছে বিটালগুলো। ফ্যামিলি, এটা লিভ বিটালের ফ্যামিলি। আর এগুলো হচ্ছে মৌমাছি, কত ধরনের আছে, হানি বিস, এগুলো হচ্ছে মৌমাছি। এটা দেখো কত বড়, নিচেরটা কত বড়, সামনের এটা দেখো, এটা আরো বিশাল বড়। এখানে এই যে আমার আঙুলটার সঙ্গে দেখো, তাহলে বুঝতে পারবে কোনটা কামড়ালে কি হবে। এই যে দেখো কোন পোকাতে কামড়ালে কি হবে, এই যে দেখে নাও। তোমাদের নামগুলো দেখায়। ইভেন্ট অফ ফেডারেল ডিজিজ,
এগুলো বিটল, কিন্তু এগুলো বড় বড়। যত ধরনের আছে তোমরা জাস্ট খালি দেখে যাও। ফান ফ্যাক্ট অ্যাবাউট পোলোপেট, জিরাফ স্টেজ বিটল। এগুলো হচ্ছে লংগেস্ট অ্যান্ড স্মলেস্ট ইনসেক্ট। সবগুলো ওই টাইপের। হাতিও না, হাতিও না, ওগুলো মধগুলো দেখো কত বড়। এখানে হচ্ছে পাখিগুলো সব শুকুন। এই যে দেখো বিশাল বড় কুমির, কত বড় কুমির দেখো। এই যে এগুলো হরিণ। সরো সরো, শোনো শোনো, সরো সরো সরো। এই যে এই দুটা দেখো ওয়াইল্ড বাফেলোর দুটা মাথা, কত বড় বড়। কাজগুলোতে এত লাইট পড়েছে। এটা হচ্ছে স্কিন অফ টাইগার, বাঘের অরিজিনাল চামড়া, বাঘকে মেরে এরকম করে রেখেছে। এই যে এগুলো দেখো এত বড় বড় হাতির দাঁত, এই যে দুটো হাতির দাঁত, হাতির পা। এখনই আওয়াজ করেছিল, আবার বন্ধ করে দিল। আবার ডাকছে, বাঘের ডাক শোনো। দেখো সব ভিতরে কি আছে চলো দেখছি, আর তোমাদেরও দেখাচ্ছি কি আছে ঘরটা ভেতরে গেছি। এই যে দেখো ঘর, এটাই ঘর ভাঙা। এখন চলে এসেছি রক গার্ডেন, আমাদের পেছনে ভিউ দেখাচ্ছে দেখো। আর চলে এসেছি রক গার্ডেনে। এই যে এখান থেকে হচ্ছে রক গার্ডেনের এন্ট্রি। रॉक गार्डन में टिकट एखान থেকে काटते হবে। हो गया 4 का? 4 लोगों का हो गया ना टिकट? हाँ हाँ, आप लोग का 4 अभी दिए ना, 20 रुपए दीजिए। আরে তেরি, তোমাদের যেটা দেখালাম ওটা হচ্ছে বাইরে, এবার এই যে ভেতরে এটা হচ্ছে মেন। আর এটাতে ঢোকার জন্য 20 টাকা করে পার পার্সন টিকিট। 4টা টিকিট আমরা কেটে নিয়েছি এখন। আর এই যে সিঁড়ি দিয়ে, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে এই যে উপরে। কতটা উপর বুঝতে পারছি জানি না, কিন্তু অনেকটা উপরে। মোবাইলে কতটা যে দেখাচ্ছে জানি। এই যে দেখো ঝর্ণা কত করে পড়ছে, সেই লেভেলের ঝর্ণা। আর এখানকার জলগুলো ওই যে খাড়িটা দেখালাম, ওই খাড়িটাতে গিয়ে নামে, যেখানে একদম নিচে গেছিলাম ওখানে নামে। এই যে রাস্তা, উপরে উঠে দেখাচ্ছি। ওই যে টিকিট কাউন্টার ওই যে ওখানে, আর ওখান থেকে এখানে উঠে আবার এই যে এতটা উপরে উঠতে হবে। দেখো এই যে আমরা এটাতে উঠলাম, আর এখান থেকে এই যে মেন উপরে হচ্ছে এই যে ওখানে, তো ওখানে যাচ্ছে এখন সামনে দিয়ে। এই যে জলটা দেখো, ফুলগুলো কত সুন্দর লাগছে, আর মিডলে মিডলে বসার জায়গা করে দিয়েছে। ওই যে উপরে দেখো একদম রক গার্ডেন, তো সেই সুন্দর করে সাজিয়েছে একদম। আর এখানকার মেনই হচ্ছে ওয়াটারফল, এই রক গার্ডেনের মেন হচ্ছে ওয়াটারফল। এই যে সামনে দেখো, আর এই যে দেখো ওয়াটারফল। এবার ওখানে উঠবো গিয়ে একদম, ওই যে ওখানে গিয়ে উঠবো, ওখানে উঠে তোমাদের দেখাচ্ছি। চলো এখন চলে যাচ্ছি। এই যে এখানে একটু বসার জায়গা করেছে, পেয়েছি। এই যে এটা আবার সিঁড়ি একটা, এটা দিয়ে উঠতে হবে ওই যে ওই দিক দিয়ে ওখানে। যে আমরা এখন এখানে এটা দিয়ে পুরোটা উঠতে হবে, ঘুরে 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 পাহাড়ি রাস্তা যেমন গাড়িগুলো চলছে ওই রকমই উঠছি। কিন্তু অনেকক্ষণ ধরে হেঁটে, তোমরা জানো একদম নিচে গেছিলাম ওই যে ওখানে, অনেকটা নিচে। এবার অতটা উপরে উঠলাম, আবার একদম হাতিয়ে গেছি, পুরো পাগুলো সেই ব্যথা করছে। এইখান দিয়ে আরও দেখো, এই যে এখান দিয়ে ঘুরে ওখানে উঠতে হবে, এই যে এখান দিয়ে যাওয়া যাবে। তো ফার্স্ট আগে
তো ফার্স্ট যাবো আগে ওখানে, তারপরে যাবো ওইদিকে। আমরা উঠছি কোনখান থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো ওই যে ওখানে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওর থেকে অনেকটা নিচে নেমেছিলাম। মেন হচ্ছে এখানে খুবই সুন্দর লাগছে, খালি দেখতে থাকো প্রকৃতির সুন্দর দৃশ্যগুলো। এবার ওই যে ওখানে যাব, এই যে দেখো এবার যাব ওখানে, তারপরে এদিকে উঠবো। আচ্ছা এই যে চলে যাচ্ছি, এখান থেকে নিচের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে। কিন্তু এত হেঁটে হেঁটে পুরো হাঁপিয়ে গেছি, কথা বলছি তো বুঝতে পারছো যে কতটা হাঁপিয়ে গেছি অ্যাকচুয়ালি। নামার সময় তো হয়তো কষ্ট হবে না, বাট ওঠার সময় একদম চলে যাচ্ছে। ও অনেকটা উঁচুতে উঠতে হবে তো, বাপরে। আর একদম শুরুতে যাব, একদম শেষে গেছিলাম, একদম নিচে গেছিলাম যেখান থেকে আর কোনো রাস্তা নেই যাওয়ার ওখানে। এবার যাচ্ছে একদম উপরে, যেখান থেকে আর কোনো রাস্তা থাকবে না, ওই যে উপরে অতটা পর্যন্ত যাব। জুতো খুলে এ করছে, অনেকে হাঁপিয়ে যাচ্ছে, দেখি একটু। এখানে রক গার্ডেনের মেন ভিউই হচ্ছে এই ওয়াটারফল। আমাদের ওয়াটারফল দেখাচ্ছি আর হাঁটছি, প্রচুর কষ্ট হচ্ছে কিন্তু উঠতে, কিন্তু ভিডিওর জন্য আর নিজের দেখার জন্য জাস্ট উপরে উঠে যাচ্ছি। এই যে দেখো এরা উঠতে পারে না, এই যে আর উঠতে পারে না, দেখো আমি কিন্তু উঠেই যাচ্ছি। মেন যে ওরে বাপরে, বলছি আরো উপরে, অতটা উপরে উঠে, পুরোটা উপরে উঠে তারপর তোমাদের নিচের ভিউ দেখাবো। কিন্তু দার্জিলিংয়ে যারা আসবে রক গার্ডেন অবশ্যই এসো, এখানে একটা প্রকৃতির সুন্দর দৃশ্য খুবই। আমি হচ্ছে ওয়াটারফল যে দেখতে পাবে সেটা কিন্তু সেই ভালো দেখতে। তো এই যে এখান থেকে শুরু, আর একটু পুরো 4-5 মিনিটে পুরোটা উঠে গেলাম। এটা দিয়েও কিন্তু উপরে ওঠা যাবে আরো, এই যে, কিন্তু ওদিকে ওয়াটারফলটা নেই, মেন ওয়াটারফলটা আছে এখানে, এই যে মেন ওয়াটারফল। আর এখান থেকে যদি তোমাদের নিচের দৃশ্য দেখায়, তাহলে এই যে ওই যে ওরা ওখানে দাঁড়িয়ে পড়েছে, হাঁপিয়ে গেছে, আর উঠতে পারে না। একদম নিচে দেখো ঝর্ণাটা এখানে শেষ, মানে এখান থেকে শুরু, আর আমি আছি এখানে। আর এই যে রাস্তাটা দেখছো এখানে কিন্তু কেউ যায় না, দেখো কেউ যায়নি। তো আমি তোমাদের দেখাচ্ছি এখানে কি আছে, চলো দেখাবো। এবার এই যে চলে যাচ্ছি, চলো দেখি একটু তাড়াহুড়ো করে উঠি। ও এখান দিয়ে জল পড়ছে, তো রাস্তাটা অনেক রিস্কি হতে পারে, কিন্তু তাও দেখাবো। দেখো এই যে দেখো পাহাড় থেকে কিরকম জল পড়ে, এই যে দেখো পাহাড় থেকে কিরকম করে জল পড়ছে, কোথা থেকে পড়ছে জানি না। আরো উপরে যাই চলো। জঙ্গলে একা ভয়ও লাগছে, কিন্তু তাও এটা অ্যাডভেঞ্চারের একটা জিনিস। ও এই যে এদিকে উঠে গেছে পুরো। ওয়াটারফলটার উৎস এখান থেকেও দেখা যায় না, ওদিক ভেতর দিয়ে হয়তো জল আসছে। সবচেয়ে সুন্দর হচ্ছে প্রকৃতি, আর প্রকৃতির সৌন্দর্যের চেয়ে কোনো কিছুই সুন্দর হয় না। এখানে প্রকৃতিটাই দেখো, গাছপালা কত কিছু, আর কত সুন্দর লাগছে প্রকৃতির দৃশ্য। তো তোমরা দার্জিলিং এর রক গার্ডেন অবশ্যই আসবে, একদম মাস্ট যে রক গার্ডেন আসতে হবে। এখানে আসার জন্য গাড়িগুলো এক্সট্রা চার্জ করে, কারণ যেখানে দার্জিলিং মেল সেখান থেকে অনেকটা নিচে নামতে হয়, অনেকটা, ওই জন্যই ভাড়াগুলো বেশি নেই আর কি। এখানেরই হচ্ছে মেন ভাড়া, বাকিগুলো তো সব কাছাকাছি আর সমতলই মোটামুটি। দেখো আর উপরে উঠতে পারে না বলে এখন রেলিং ধরে টেনে টেনে উঠছে, এই যে দেখো
রেলিং ধরে সব টেনে উঠছে। একটা মানে একদমই আননোন গাছ দেখতে পাচ্ছি, একটা না অনেকগুলোই, তার মধ্যে এটা একটু ইউনিক লাগছে। এর উপরটাতে দেখো কি এগুলো বাঁদরের লোমের মতো এগুলো আছে। তো তোমরা যদি কেউ জানো এটা কোন গাছ তো একটু কমেন্টে জানাবে। সামনে দেখো ওগুলোই হচ্ছে চায়ের বাগান, এই যে সামনে এটা, এগুলো হচ্ছে চা বাগান পুরো। আর আমরা কোথা থেকে নেমেছি জানো? ওই যে উপরে দেখতে পাচ্ছ, ওর থেকে অনেক উপর থেকে আমরা নেমেছি। এই যে এখানে দেখো, ওর থেকে অনেক উপর থেকে নেমেছি। তোলা বারণ আছে, তাও ফুল তুলে নিয়েছে। এবার 500 টাকা এর জরিমানা লাগবে। টাকা দাও, টাকা দাও। সবাই তুলছে না, 500 রুপিয়া দাও। সিঁড়ি দিয়ে ওঠার রক গার্ডেনে এটাই হচ্ছে টপ, এর উপর আর নাই। আর এখান থেকে নিচের ভিউ দেখো, জাস্ট ওয়াও, পাহাড় পুরো। রক গার্ডেনের উপরে এই যে একটা ঘর দেখতে পাচ্ছ, এটা বলে সবাই যে নাকি ভুতুরে ঘর। এই যে পুরো পাহাড়ের, মানে রাত হলে এখানে ভূত দেখতে পাই, মানে ভূতের আওয়াজ শুনতে পাই এখান থেকে। তো এই ঘরটা নাকি ওই জন্যই আছে। তো ঘরটার ভেতরে কি আছে চলো দেখছি, আর তোমাদেরও দেখাচ্ছি কি আছে ঘরটার ভেতরে। দেখি এই যে দেখো ঘর, এটাই ঘর, ভাঙাচোরা পুরো। ঘরের ভেতর কি আছে দেখাচ্ছি তোমাদের। এখানে কি, আরে বাপরে, কি এটা আছে এখানে ঘরের মধ্যে দেখো। রক গার্ডেনে যে ঝর্ণাটা আছে সেই ঝর্ণাটার এখন আমরা শেষে নামছি, একদম একদম নিচের দিকে, যেখান থেকে আর ঝর্ণা পড়ে না, সমতলে চলে যায়। পাহাড়ি ক্যানাল, ওখানে দেখতে পাই পাহাড়ি ক্যানাল। এই যে দেখো মেন ঝর্ণা, পাহাড়ি ক্যানাল এবার দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো এখানে হচ্ছে মেন। ও আর এখান দিয়ে চলে গেছে পুরো। এই যে ওয়েদারটা একদমই আলাদা রকম আছে, সেই লাগে সেই। এটাই সেই বিখ্যাত দার্জিলিং এর মেল। মেলের সব স্টলগুলো, বাচ্চাদের ক্যারাট শেখাচ্ছে। এই যে এটা হচ্ছে, এটা চৌরাস্তা হকার মার্কেট যেটা মেল বলে, আর এটা হচ্ছে চকবাজারে যাওয়ার মার্কেট। আমরা এখন দার্জিলিং থেকে এনজেপি যাওয়ার জন্য এই যে চকবাজার বাস স্ট্যান্ডে চলে এসেছি। এই যে ওখান দিয়ে নামলাম মেল থেকে, এটা হচ্ছে চকবাজার এরিয়া পুরো। আর স্টেট বাসের টিকিট কাটার জন্য যেতে হবে ওই যে উপরে, এই যে দেখতে পাচ্ছ এখানে যেতে হবে। এখন ওখানে যাচ্ছি আমরা উপরে, নর্থ বেঙ্গল ট্রান্সপোর্টের ওখানে। যাই দেখাচ্ছি। এই যে এই সিঁড়িগুলো বেয়ে উপরে উঠতে হবে টিকিট কাটার জন্য। যে হচ্ছে স্টেট বাসের টিকিট এখানে পাবো, এখানে জিজ্ঞেস করে যাবে। থাক, 11টার সময় একটা বাস আছে, এখন 11টা বাজে। তো এখন টিকিট দেবে, বাট আমাদের কিছুটা টাইম এখানে স্পেন্ড করতে হবে চকবাজারে, একটু ঘুরবো। ওই জন্য আমরা 11:30টার সময়কার টিকিট কাটবো। আর যখন বাস এসে ঢুকবে তখনই টিকিট দেবে। মানে এখন সাপোজ ধরো যে আমি 11:30টার সময়কার বাসে টিকিট কাটবো, তো সেটা হবে না। তো ওই জন্য আমরা এখন একটু ঘুরে নিই, তারপর 11:30টার সময় যে বাসটা আসবে ওটার টিকিট কাটবো। মানে ওই ধরো যে 11:15টার সময় আধা ঘন্টা একটু ঘুরে নিই, তারপরে কাটবো। এই যে হচ্ছে চকবাজার এরিয়া, এখানে হচ্ছে সিগন্যাল। আমরা এখন হাঁটছি সামনের দিকে, দেখি ওরা বলে কি কিনবে আর খেতে হবে কিছু, তো ওই জন্য একটা সামনের দিকে হাঁটছি। আর এই এরিয়াটাতে সবসময় প্রচুর ভিড় থাকে। একটু আগে দেখছিলে উপরে আবহাওয়া প্রচুর রোদ করছিল, কিন্তু এখানে কিন্তু একটু রোদ নেই। এরকমই আবহাওয়া, দার্জিলিংয়ে একটু হাঁটবে একটুতে আবহাওয়া চেঞ্জ হয়ে যায়। চকবাজারে বাস স্ট্যান্ডের একটু অপোজিটে এলেই তোমরা দেখতে পাবে এইরকম প্রচুর জুতোর দোকান। এই যে দেখো দুই সাইডে এখানে জুতো, প্রচুর জুতো, যেমন কলকাতা ধর্মতলাতে যেরকম বসে এখানেও সেম ওই রকমই মার্কেট। দেখো সব দিকে জুতো, কাপড় সব।
এগুলো হচ্ছে দার্জিলিংয়ের লোকাল ফুড। এটা হচ্ছে চকবাজার মার্কেট। এই যে দেখো বিল্ডিংগুলো, মেন রোড কিন্তু নিচে, আর এই যে বিল্ডিংগুলো দেখো। আর মেল মার্কেট যেটা, ওটা আছে ওই যে মন্দিরের এটা দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে মেল মার্কেট, ওর অপোজিটে। আর স্টেট বাসের টিকিট ওইখান থেকে পাবেন। হ্যাঁ, এখন বাজে 12:30, আর আমরা চকবাজার স্টেট বাস স্ট্যান্ড থেকে যাত্রা শুরু করলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন দেখা যাক কটার সময় পৌঁছে। এই যে হচ্ছে চকবাজার বাস স্ট্যান্ড, আর এখান থেকেই আমাদের যাত্রা এখন কার্শিয়াং পার করে এখন একটা এই যে দোকানের সামনে বাস দাঁড়িয়েছে। এখানে মোটামুটি 15 মিনিট দাঁড়াবে, কিন্তু নেমে এত বমি লাগছে আর এত মাথা ঘুরছে সবাই, শুধু আমার না। যখন উঠছিলাম উপরে তখন কিন্তু এরকম লাগছিল না, এখন নামার সময় এত খারাপ লাগছে কিছু বলার নেই। আমি দোকানদারের কাছ থেকে চেয়ে একটু এই যে আদা নিলাম আর একটা ড্রিঙ্ক নিলাম। এখন বাজে রাত 12:30, আর আমরা এখন এসে পৌঁছেছি দৌলতপুরে। দৌলতপুর থেকে আমার শ্বশুরবাড়ি আরো 10 কিলোমিটার, কারণ মালদা থেকে এক্ষুনি এসে নামলাম, আর এখানে কিন্তু এখন কিছুই নাই। আমরা দৌলতপুর থেকে যাচ্ছি